মাঝে মাঝে এভাবে চিংড়ি ভর্তা আমি বানিয়ে থাকি, খেতে বেশ মজা হয়। বিশেষ করে গরম ভাত অথবা খুদের ভাত অথবা খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। চিংড়ি নিয়েছি, কুচো চিংড়ি, তার সাথে পেঁয়াজ দিয়েছি। চিংড়িটা তেলে কিছু সময় ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আদার 2টা টুকরো এবং শুকনা মরিচ, লাগছে রসুন। আমি দেশি রসুন ভর্তাতে সবসময় ব্যবহার করার চেষ্টা করি। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ। লবণ ব্যবহার করেছি সামান্য। হলুদের গুঁড়া 1/4 টিস্পুন। 5 মিনিটের মতো ভেজে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি একটা বিশেষ ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে আলু। আলুটা সিদ্ধ করে তারপরে এখানে অ্যাড করেছি। বিশেষ করে বাংলাদেশি হোটেলগুলোতে, মানে ভাতের হোটেলগুলোতে এই ট্রিক্সটা ফলো করা হয়। আলু দিলে যেটা হয়, ভর্তার পরিমাণটা বেড়ে যায়। এটা বেশ সাশ্রয়ী একটা পদ্ধতি। পাশাপাশি কুচা চিংড়ির যে দাম, মানে মাথা নষ্ট। আর বিশ্বাস করেন, এই ভর্তাটা খাওয়ার সময় আপনি ধরতেই পারবেন না যে এর মধ্যে আলু মিক্স করা হয়েছে। একদম নির্ভেজাল চিংড়ি ভর্তার মতোই লাগবে খেতে। পাটায় বেটে নিলে ভর্তা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তবে আপনার চাইলে ব্লেন্ডার জারেও এই কাজটা করে নিতে পারেন। লাস্টের বাটা দেওয়ার সময় সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে লাস্টের এই বাটাটা দিয়ে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন ভর্তাটা খাওয়ার জন্য একদম রেডি। অনেক বেশি মজা হয়েছিল। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।